ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো মে মাসের 25 তারিখ 2026 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র জিলহজ মাসের 7 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক সৌদি আরবে পবিত্র মক্কানগরী ও পবিত্র মদিনা নগরীতে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সকল জায়গায় হিজরি ক্যালেন্ডার মোতাবেক আজকে হলো 8ই জিলহজ, অর্থাৎ আজ বাংলাদেশে 7ই জিলহজ, কিন্তু সৌদি আরবে 8ই জিলহজ। সৌদি আরবে আগামীকাল 9 জিলহজ আরাফাতের ময়দানে লক্ষ 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 হাজিগণ একত্রিত হবেন পবিত্র হজ সম্পাদনের জন্যে। পবিত্র হজের সবচেয়ে বড় কর্ম, সবচেয়ে বড় রোকন, সবচেয়ে বড় ফরজ আরাফাতের ময়দানে অবস্থান করা, ওকুফ আরাফাত। আমরা এই পার্থক্যটা বলে দেওয়ার কারণটা হলো যে বাংলাদেশে অনুষ্ঠিত ক্যালেন্ডার এবং সৌদি আরবে অনুষ্ঠিত ক্যালেন্ডারের মধ্যে একদিনের তফাৎ হয়, তথা মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে। অনেক ব্যক্তি চেষ্টা করছেন এটাকে এক করতে, সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ভালো এবং মন্দ উভয় দিকই বা সুবিধা অসুবিধা শরীয়তের ব্যাখ্যার উপর নির্ভর করছে। আমরা আজকে তেলাওয়াত করব পবিত্র কোরআনের 28তম সূরা, সূরা আল কাসাস এর 22 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত। এটি হবে 214তম পর্ব, ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 214তম পর্ব। আল কাসাস, সূরা আল কাসাস এর আলোচনা শুরু হয়েছে 212 নম্বর পর্ব থেকে। 212 নম্বর পর্বে আমরা তেলাওয়াত এবং আলোচনা রেখেছিলাম সংক্ষিপ্ত, তেলাওয়াত করেছিলাম সংক্ষিপ্ত 1 থেকে 7 আয়াত, কারণ আমরা কিছু প্রারম্ভিক বক্তব্য দিয়েছিলাম। আমরা সেই পুরো প্রারম্ভিক বক্তব্যটা রিপিট করব না, শুধু একটি খালি বলবো যে পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিন রসুল, পয়গম্বর, নবীগণ সম্বন্ধে আলোচনা করেছেন। 23 বছর যাবৎ পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এই নাজিল প্রক্রিয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে মহান আল্লাহ তাআলা এই আলোচনাগুলো এনেছিলেন তৎকালীন মানুষের উপকারার্থে, হেদায়েতের জন্যে, শিক্ষার জন্যে। আজকে সাম্প্রতিক সময়ে, সাম্প্রতিক শতাব্দীগুলিতে আমরা পবিত্র কোরআন শরীফকে এক খণ্ডে পাচ্ছি। এই এক খণ্ডে পাওয়ার কারণে একই কিতাবের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় নবী রসুলগণের ঘটনাগুলি পাচ্ছি। আমরা উদাহরণস্বরূপ শুধু আপনাদের সামনে তুলে ধরছি, অনলি এজ অ্যান এক্সাম্পল, যে আমরা পবিত্র কোরআনের সূরা মরিয়ম 19তম সূরা, তার 51 থেকে 53 নম্বর আয়াত এবং আমাদের আলোচনার 147 পর্ব মূসা আলাইহিস সালামের উল্লেখ এবং আলোচনা আছে, ছোট সংক্ষিপ্ত। সূরা তাহা 20তম সূরা, সেই সূরার 10 নম্বর আয়াত থেকে 97তম নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনা আছে মূসা আলাইহিস সালাম সম্পর্কে। আমাদের এখানে আলোচনায় পর্ব ছিল 152, 153, 154, 155, 156, 157তম পর্ব। এরপরে আরেকটি উদাহরণ সূরা আশ-শুআরা 26তম সূরা। এই সূরার 10 নম্বর আয়াত থেকে 68তম আয়াত পর্যন্ত মূসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা ইত্যাদি আলোচনা আছে। এবং আমাদের আলোচনার পর্বে 193তম পর্ব, 194 নম্বর পর্ব ও 195 নম্বর পর্বে আমরা এই আলোচনাগুলো করেছি। অর্থাৎ আমরা এখন যে আলোচনাগুলো করছি 212, 213 বা এখন করব 214, এই আলোচনাগুলি অতীতে পবিত্র কোরআনে করা হয়েছে কম বেশি। মহান আল্লাহর নিজের জবানিতে এগুলো এসছেন, মহান আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে এতে এসেছে। আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসা আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা করছি পবিত্র কোরআন থেকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মোনাজাত করেছিলেন, সেই মোনাজাত আমাদের জন্য প্রযোজ্য। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আমার জিহ্বার জড়তা কাটিয়ে দিন, জড়তা দূর করে দিন, আমার বক্ষকে প্রসারিত করে দিন, যাতে করে আমি যা বলি মানুষ যেন সেটা বুঝতে পারে। আমরা এখন পবিত্র কোরআনের তেলাওয়াতে যাচ্ছি। 22 নম্বর আয়াত, সূরা আল কাসাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল। ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুনা ওয়া ওয়াজাদা মিন দুনিহি মুমরাআতাইনি তাজুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। فسقى لهما ثم تولى إلى الظل فقال ربي إني لما أنزلت إلي من خير فقير. فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا. فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين. قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجاج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين. قال ذلك بيني وبينك أيام الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل. فلما قضى موسى الأجل وسرى بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو
জাযওয়াতিন মিনান নারি লাআল্লাকুম তাসআলুন فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين وأن ألقي عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين أسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين قال ربي إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আমরা যে কিতাব থেকে তেলাওয়াতটি করলাম এবং যে কিতাব থেকে বাংলা অর্থ উপস্থাপন করব সেটি হচ্ছে তরজমায়ে কুরআন কানজুল ঈমান, যেটি করেছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী কর্তৃকৃত তরজমায়ে কুরআন, যার নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত তাফসীর, যার নাম নূরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা এখন বাংলা অনুবাদে যাচ্ছি আয়াত 22 থেকে। আমরা গত পর্বে যে আলোচনা করেছি 21 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ একজন ব্যক্তি হত্যা করতে হয়েছিল, তখন ভয় ধরেছিল, তখন শহরের দূর প্রান্ত থেকে একজন ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে, আপনি চলে যান। সুতরাং ওই শহর থেকে তিনি বের হয়ে পড়লেন। আজকের পর্বে শুরু আলোচনা 22 নম্বর আয়াত থেকে। এবং যখন মাদিয়ান অভিমুখে রওনা হলো, তখন বলল, আশা করি আমার রব আমাকে সরল পথ বাতলাইয়ে দেবেন। এবং যখন মাদিয়ানের পানির নিকট এলো, সেখানে লোকদের এক দলকে দেখল যে তারা নিজেদের জানোয়ারগুলোকে পানি পান করাচ্ছে, এবং তাদের থেকে আলাদা ও পাশে দুইজন নারীকে দেখল যে তারা আপন পশুগুলোকে রুখে রাখছে, টেনে রাখছে। মুসা বললেন, তোমরা দুইজনের কি অবস্থা? তারা বলল, আমরা পানি পান করাতে পারি না যতক্ষণ পর্যন্ত সমস্ত রাখাল পানি পান করিয়ে ফিরে না নিয়ে যায়, এবং আমাদের পিতা অতিশয় বৃদ্ধ। আয়াত 14। সুতরাং মুসা ওই দুইজনের পশুগুলোকে পানি পান করিয়ে দিল, অতঃপর ছায়ার প্রতি ফিরল, আরজ করল, হে আমার রব, আমি ওই খাদ্যের মুখাপেক্ষী যা তুমি আমার জন্য অবতীর্ণ করেছ। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটার একটু ব্যক্তিকাটা বলে দেই।
ওই আমলের শরীয়তে মেয়ে লোকের জন্য পর্দা ফরজ ছিল না, যেমন ইসলামের প্রারম্ভে আমাদের শরীয়তেও ফরজ ছিল না। অথবা প্রয়োজনের খাতিরে ওই দুইজন ভদ্রমহিলা, ওই দুইজন সাহেবজাদি পর্দা সহকারে কূপ থেকে পানির জন্য আসতেন। এর থেকে বোঝা গেল যে নারী প্রয়োজনে বাহিরে গেলে পুরুষদের থেকে পৃথক থাকবে, ভিড়ের মধ্যে প্রবেশ করবে না। তাদের মধ্যে দুইজন মহিলার মধ্যে, ভদ্রমহিলার মধ্যে একজনের নাম সাফুরা, অন্যজনের নাম লাইয়া। তারা হযরত শুআয়ব আলাইহিসসালামের কন্যা ছিলেন। শুআয়ব আলাইহিসসালাম ওই সময় মাদিয়ানে ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। টিকা 61, পেজ 1428। ওই যে লোকগুলো আগে পানি পান করাচ্ছিল পশুদেরকে, তারা খুবই শক্তিশালী ছিল। যখন ওই শক্তিশালী লোকগুলো চলে যাবে, তখনই মাত্র ওই দুইজন ভদ্রমহিলার পালা আসতো। এ থেকে বোঝা গেল যে প্রয়োজনে পরপুরুষ পরনারীর সাথে প্রয়োজনে কথা বলতে পারে। তাছাড়া পয়গম্বর তো উদ্দেশ্য থেকে মাসুম ও মুক্ত থাকেন, নবীর সাহেবজাদিগণও। টিকা 62। সুতরাং তিনি ভিতরের ও বাইরের কাজকর্ম, অর্থাৎ তিনি আমাদের পিতা বৃদ্ধ, এটার টিকল তিনি ভিতরের ও বাইরের কাজকর্ম নিজের বরকতময় হাতে করতে পারেন না। আমাদের কোনো ভাইও নাই যে এই কাজ সম্পন্ন করবে, এই কারণে আমাদের নিজেদেরই এই কাজ সম্পন্ন করতে হয়। নারী বাধ্য হলে রোজগার করার জন্য কিংবা কাজকর্ম সমাধা করার জন্য ঘরের বাইরে পর্দা সহকারে যেতে পারে। এটা হলো ফিকহ কিতাবের বর্ণনা। আয়াত টিকা 63। মুসা আলাইহিস সালাম কেমনে এটা সমাধান করে দিলেন? দুইজনের পশুকে খাওয়াই দিলেন। যে কূপে সকলে ভিড় করেছিল, তার কাছেই একটু দূরে আর একটা কূপ ছিল, যেটা ভারী পাথর দিয়ে ঢাকা ছিল, যা থেকে আগামীকাল সম্প্রদায় পানি উঠাবে। তিনি অর্থাৎ মুসা আলাইহিস সালাম একাই ওই পাথরটা সরিয়ে পানি তুলে দিলেন। উল্লেখ্য যে ওই কূপগুলিতে 2 দিনে পানি ভর্তি হতো, যা নগরবাসী পানি নিজেরা পান করত ও নিজেদের পশুদেরকে পান করাতো। টিকা 64। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি ওই খাদ্যের মুখাপেক্ষী যা তুমি আমার জন্য অবতীর্ণ করেছো। এটা টিকায় বলা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম ওই সময় 1 সপ্তাহ ধরে কিছু আহার করেন নাই, পেট মোবারক পিঠের সাথে লেগে গিয়েছিল। এদিকে ওই ঘটনা ঘটল যে হযরত শুআয়ব আলাইহিস সালাম নিজের 2 কন্যাকে, সাহেবজাদেরকে আজকে তাড়াতাড়ি চলে আসার কারণ জিজ্ঞাসা করলেন। যে অন্যদিন তো তারা পশুদেরকে পানি পান করানোর জন্য গিয়ে অনেকক্ষণ সময় লাগতো, আজকে তো তারা তাড়াতাড়ি আসলো। তারা তখন সম্পূর্ণ ঘটনা আলোচ করলেন। তিনি সাহেবজাদিকে একজনকে বললেন, যাও তাকে ডেকে নিয়ে আসো। আয়াত 25। অতঃপর ওই 2 জনের একজন তার নিকট এলো, শরম জড়িত চরণে চলতে চলতে বলল, আমার পিতা তোমাকে ডাকছে তোমার পারিশ্রমিক দেওয়ার জন্য, এরই যে তুমি আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছ। যখন মূসা তার নিকট এলো এবং তাকে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে শোনালো, সে বলল, আপনি ভয় করবেন না, আপনি বেঁচে গেছেন জালিমদের কবল থেকে। অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন 2 ভদ্রমহিলার পিতা শুআয়ব আলাইহিস সালামের কাছে এসে পৌঁছালেন এবং তাকে সব কিছু বর্ণনা করলেন, তখন শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, আপনি ভয় করবেন না, আপনি বেঁচে গেছেন জালিমদের কবল থেকে। আয়াত 26। তাদের মধ্যে একজন বলল, হে আমার পিতা, তাকে মজুর নিযুক্ত করে নিন, নিশ্চয় উত্তম মজুর সেই যে শক্তিশালী এবং বিশ্বস্ত। প্রস্তাবটা দিয়েছিলেন, টিকায় লেখা আছে, টিকা নম্বর 69, পেজ 1029। টিকা প্রস্তাবটি দিয়েছিলেন বড় সাহেবজাদি হযরত সাফুরা, যিনি পরবর্তীতে হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন।
আয়াত 27 বলল, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমি চাচ্ছি আমার 2 কন্যার একজনকে তোমার সাথে বিয়ে দিতে, এই মোহরের উপর যে তুমি 8 বছর যাবৎ আমার নিকট চাকুরি করবে, অতঃপর যদি পূর্ণ 10 বছর পূরণ করে নাও তবে তা হবে তোমার নিকট থেকেই, এবং আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না। অবিলম্বে আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারীদের মধ্যে পাবে। এখানে এই আয়াতটি আছে, এই আয়াতের শেষ অংশে সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। অবিলম্বে সাতাজিদুনি, আল্লাহ ইচ্ছা করলে, ইনশাআল্লাহু, তুমি আমাকে সদাচারীদের মধ্যে পাবে, মিনাস সালিহিন। আয়াত 28, মূসা বলল, এটা আমার ও আপনার মধ্যে চুক্তি সম্পন্ন হলো। এই দুইটি মেয়াদের মধ্যে অর্থাৎ 8 বছর ও 10 বছর কোনো একটা পূরণ করলে আমার উপর দাবি থাকবে না, এবং আমাদের এই কথার উপর আল্লাহর জিম্মা রইল। এখানে টিকা আছে 75, পৃষ্ঠা নম্বর, পেজ 1030। আমি টিকাটা পড়ে শোনানো প্রয়োজন। সুতরাং তোমাকে যে প্রতিশ্রুতি দিচ্ছি তাই পূরণ করব, আমার উপর দাবি থাকবে না, তোমাকে যে প্রতিশ্রুতি দিচ্ছি তাই পূরণ করব। ওলামায়ে কেরামের অভিমত, অথবা সুতরাং তুমি, অন্য মানে হচ্ছে যে অথবা সুতরাং তুমি আমার নিকট থেকে উপযুক্ত অর্থাৎ কালিমুল্লাহ হবার উপযোগী হয়ে যাবে। নেককারের সঙ্গে নেককারের সঙ্গ নেককার করে দেয়। কবি বলেন, তুমি যদি জ্বলন্ত প্রদীপ চাও তবে যারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকেন তাদের দরবারে যাও, কারণ অদৃষ্টের জাগরণ জাগ্রত উদ্দৃষ্টের মাধ্যমেই সৃষ্টি হয়। এ থেকে বোঝা গেল যে আল্লাহর নিয়ামতের প্রকাশ ঘটানোর জন্য নিজের ফজিলত বর্ণনা করা বৈধ। অনুরূপভাবে নিজের অবস্থানের মধ্যে নিজের উপর ভরসা করিও না, মহান রবের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখবে। এই কারণে তিনি ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা করলে এরশাদ করেছেন। টিকা, অর্থাৎ আরেকটি আছে এখানে, আরও একটি এক্সটেনশন অফ এই কথাটার বর্ধিত অংশ, অর্থাৎ আমি 8 বছরের জন্য তো ওয়াদা অনুসারে বাধ্য রয়েছি, কিন্তু বাকি 2 বছরের জন্য বাধ্য নই, তাই আমার ইচ্ছার উপর নির্ভর করে। আয়াত 29, অতঃপর যখন মূসা আপন মেয়াদ পূরণ করে দিল এবং আপন বিবিকে নিয়ে যাত্রা করল, তখন তুর পর্বতের দিক থেকে এক আগুন দেখতে পেল। আপন পরিবারকে বলল, তোমরা এখানে অপেক্ষা করো, তুর পর্বতের দিক থেকে এক আগুন আমার নজরে পড়েছে, সম্ভবত আমি সেখান থেকে কিছু খবর নিয়ে আসতে পারি, অথবা তোমাদের জন্য কোনো অঙ্গার নিয়ে আসবো যাতে তোমরা আগুন পোহাতে পারো। এখানে কয়েকটা টিকা আছে, আমরা একটা টিকা পড়ছি। আয়াত 77, পেজ 1030। এখানে বলার সময় বলা আছে, ফালাম্মা কাদা মূসাল আজালা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরে। বিআহলিহি মানে হলো আমার আহল। টিকাতে বলা হচ্ছে যে বিবিকে আহল বলা যায়, কেননা হযরত মূসা আলাইহিস সালামের সাথে তখন শুধু তার বিবি সাফুরাই ছিলেন। সুতরাং আলে মুহাম্মদ শব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণও অন্তর্ভুক্ত আছেন।
এর পরের টিকা বলা হচ্ছে, তিনি রাস্তায় ছিলেন, যাত্রাকালে একটি অন্ধকার রাত, কনকনে শীতের ছিল, তদুপরি তিনি রাস্তাও ভুলে গেলেন। বিবি সাহেবার প্রসব বেদনা শুরু হলো। তখন হঠাৎ তিনি দূরে আগুন দেখতে পেলেন। এই মরুভূমিটা ছিল তুয়া উপত্যকা, আর এই আগুন তুর পাহাড়ের দিক থেকে দৃষ্টিগোচর হচ্ছিল। তিনি তুর পাহাড়ের দিকে যখন রওনা দিলেন, নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে যাননি, কারণ তখন তিনি চলার উপযোগী ছিলেন না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এই ছিল যে কলিমুল্লাহকে, মুসা আলাইহিস সালামকে, যাকে তিনি কলিমুল্লাহ উপাধি দিচ্ছেন, একাকিত্বে ডেকে নিয়ে খাস কথা বলবেন। আয়াত 30। অতঃপর যখন আগুনের নিকট হাজির হলো, তখন বরকতময় স্থানে ময়দানের ডান পাশ থেকে, বৃক্ষ থেকে আহ্বান করা হলো, হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ, রব সমগ্র জাহানের। এবং এই যে নিক্ষেপ করা আপন লাঠি। অতঃপর যখন মূসা সেটা দেখলো যে তা ছুটাছুটি করছে যেন একটি সাপ, তখন পৃষ্ঠ ফিসিয়ে চলতে লাগলো, ফিরে তাকালো না। তখন পুনরায় সম্বোধন হলো, হে মূসা, সামনে এসো এবং ভয় করো না, নিশ্চয়ই তোমার জন্য নিরাপত্তা রয়েছে। আয়াত 30 সূরা আল কাসাস, আয়াত 31 সূরা আল কাসাস। এবং ইতিপূর্বে যেখানে মূসা আলাইহিস সালামের ঘটনা আলোচনা হয়েছে, সেখানে প্রত্যেক জায়গায় বলা আছে একটি বৃক্ষের ভেতর থেকে আওয়াজটি এসেছিল। বৃক্ষটি খোদা নয়, কিন্তু বৃক্ষের ভিতর থেকে আওয়াজটি এসেছিল। বৃক্ষ থেকে আলো বেরোচ্ছিল, কিন্তু বৃক্ষটি আগুন লাগছিল না, কিন্তু বৃক্ষ থেকে আলো বেরোচ্ছিল। স্মরণীয় বা দ্রষ্টব্য হচ্ছে যে মহান রবের এই কথোপকথন ফেরেশতাগণের মাধ্যম ছাড়াই ছিল। এই কারণে মূসা আলাইহিস সালামের উপাধি হচ্ছে কালিম উল্লাহ, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়া সরাসরি মহান রবের সাথে কথোপকথনকারী রসুল। যদিও মিরাজে মহান রব আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছেন, যেমন এরশাদ হয়েছে, যেমন পবিত্র কোরআনে আছে সূরা 53 আয়াত 10, যখন ওহী করলেন আপন বান্দার প্রতি যা ওহী করার ছিল, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিদারও দান করেছিলেন মহান রব। সূরা 53 আয়াত 11-তে আছে। আর সাপের কথা বলতে গিয়ে টিকায় বলা হচ্ছে যে দৈহিকভাবে তা অজগরের মতো মোটা, কিন্তু গতিতেও ছুটাছুটি করার মধ্যে চিকন সাপের মতো। এ কারণে যেন সাপ কথাটা বলা হয়েছে, নতুবা লাঠি সাপই হয়ে গিয়েছিল, নজরবন্দি ছিল না। আর এর বলা হচ্ছে যে তুমি মূসা আলাইহিস সালামকে বলা হলো, পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বললেন, এ ভয় করা সেটা দংশনরূপী কষ্ট দেওয়ারই ছিল এবং তার স্বভাবগত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ভয় করো না, এখানে নিরাপত্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য কন্টিনিউ করলেন। আয়াত 32-এ আছে, আপন হাত জামার বুকের পাশে ভিতরে রাখো, তা বের হয়ে আসবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষভাবে, এবং আপন হাত আপন বুকের উপর রাখো ভয় দূর করার জন্য। সুতরাং এই দুটি প্রমাণ তোমার রবের ফিরআউন ও তার সভাসদবর্গের প্রতি, নিশ্চয়ই তারা হচ্ছে নির্দেশ অমান্যকারী। একটি আমরা পেলাম, লাঠি থেকে মাটিতে ফেলা মাত্র সাপ হয়ে গিয়েছিল, ছুটি করেছিল। আর এখানে আরও দুটি নির্দেশনা পাওয়া গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, জামার বুকের পাশে আপন হাত রাখো, সেই হাতটা যখন বের হয়ে আসবে সেটা শুভ্র সমুজ্জ্বল হবে। আর আপন হাত আপন বুকের উপর রাখো, যেন ভয় চলে যায়। মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব,
আমি তাদের মধ্যে একজনকে হত্যা করেছি, তাদের মধ্যে, সুতরাং আশঙ্কা করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। আয়াতটি হচ্ছে কালা রব্বি ইন্নি কতালতু মিনহুম নাফসান ফাআখাফু আন ইয়াকতুলুন। আমরা ইতিপূর্বেকার পর্বে আমরা আলোচনা করেছি যে একজন ব্যক্তি কিবতীকে মূসা আলাইহিস সালাম ঘুষি মেরেছিলেন, যে ঘুষির কারণে সে মারা গিয়েছিল। সেই কথাটাই মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মূসা আলাইহিস সালাম আরজ করছেন যে আমি তাদের মধ্যে একজনকে হত্যা করেছি, সুতরাং আমি আশঙ্কা করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো, 214তম পর্ব। ইনশাআল্লাহ মূসা আলাইহিস সালামের আলোচনা আগামী পর্বেও চলতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।